দেখুন কথা কিরকম দু নাম্বার হচ্ছে। ঈশ্বরের না তো দেখা যায়, না তো ধরা যায়, না তো মারা যায়, না তো ছোঁয়া যায়, না তো কাটা যায়। ঈশ্বরের না তো জন্ম হয়, না তো মৃত্যু হয়, না তো শরীর আছে, না উদ্বৃত্তি আছে, না ধ্বংস আছে। কিন্তু কৃষ্ণের তো শরীর আছে, কৃষ্ণের তো জন্ম হয়েছে, কৃষ্ণের তো মৃত্যু হয়েছে। তাহলে কৃষ্ণের যদি শরীর থাকে, বডি থাকে, জন্ম থাকে, মৃত্যু থাকে, তাহলে কৃষ্ণ ঈশ্বর কি করে হয়? কিছু কিছু বই, কিছু কিছু মানে ৩৫০০-এর উপরে গাঁজাখোরেরা লিখেছে এই সব বইগুলো। আর এইগুলোই তো সনাতন ধর্মকে নষ্ট করছে। আমি বলছি ঝাঁটিয়ে পরিষ্কার করুন। সনাতন ধর্মের একটা গ্রন্থ, সেটা হচ্ছে বেদ। বেদকে মান্যতা দিন। আর এই বৈদিক সনাতন সংস্কৃতির ছত্রছায়ায় আসুন। সনাতন ধর্মের ভগবান কপিলের বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন, সেই বেদান্ত দর্শনের ছত্রছায়ায় আসুন। তবে আপনি মানুষ হবেন, না হলে এদের মতো মতবাদে ভেসে চলে যাবেন। আর ওই মনে মনে চিন্তা করা লাগবে যে মরার পরে স্বর্গে যাব, মরার পরে স্বর্গে যাব। আপনি যেই মরে যাবেন, কুমাদামি কাঠের উপরে তুলে দেবে আপনার ছেলে, দিয়ে সাইকেলের টায়ার, লরির টায়ার রেডি করে দেবে, আপনার ধোঁয়া দিয়ে পিচ যেরকম গলায় ওরকম গলিয়ে দেবে। আর বামনের